সালটা ছিল 2013। সেই সময় আমি এবং আমার বন্ধু কবির দুজনেই একসাথে একটি ভাড়া করা মেসে থাকতাম। আমরা তখন ছাত্র, পড়াশোনার চাপে এবং ভবিষ্যতের চিন্তায় বিভোর। আর 10টা সাধারণ রাতের মতোই সেই রাতটা ছিল। আমরা দুজনেই পড়াশোনা শেষ করে রাতের খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছিলাম। ঘড়িতে তখন সময় রাত 10টা। আমরা বিছানায় শুয়ে শুয়ে এদিক সেদিকের গল্প করছিলাম। মেসের জীবন যেমনটা হয় আর কি, সারাদিনের ক্লান্তি শেষে একটু আড্ডা, একটু অবসর। পরিবেশটা বেশ শান্তই ছিল, কিন্তু সেই শান্তি বেশিক্ষণ স্থায়ী হল না। হঠাৎ কবিরের ফোনে তার বাড়ি থেকে একটা কল আসে। ফোনটা রিসিভ করার পর কবিরের মুখের অভিব্যক্তি মুহূর্তের মধ্যে বদলে যায়। কথা বলতে বলতে ওর মুখের সমস্ত রক্ত যেন কেউ শুষে নিল। চেহারাটা হয়ে গেল ফ্যাকাশে। কয়েক মুহূর্তের জন্য ও কোনো কথাই বলতে পারছিল না, যেন বাকরুদ্ধ হয়ে গেছে। তারপর কয়েক সেকেন্ডের মধ্যেই ও ফোনটা কেটে দিল এবং প্রায় চিৎকার করে বলে উঠল, কামাল, বড় বিপদ হয়ে গেছে রে। আব্বার শরীর খারাপ, অবস্থা খুবই সিরিয়াস। আমাকে এখনই এই মুহূর্তে বাড়ি যেতে হবে। ওর গলার স্বরে এমন একটা আতঙ্ক আর হাহাকার ছিল, আমি আর কোনো প্রশ্ন করার সাহস পেলাম না। ওর সেই ঘাবড়ে যাওয়া